হুতিদের মিসাইলের সামনে বাংলাদেশ, সৌদির সামরিক জোটে ঢাকা, অস্তিত্বের সংকটে কূটনীতি। মধ্যপ্রাচ্যের জ্বলন্ত রণাঙ্গনে এবার আক্ষরিক অর্থেই ঢুকে পড়ল লাল সবুজের বাংলাদেশ। আমেরিকা ও ইরানের মহাযুদ্ধে যখন পারস্য উপসাগর মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে, তখন নিজেদের তেল বাঁচাতে 14 দেশের নতুন এক সামরিক জোট গড়েছে সৌদি আরব। আর আল জাজিরার ব্রেকিং রিপোর্ট অনুযায়ী তুরস্ক ও পাকিস্তানের পাশাপাশি সেই সামরিক জোটে নাম লিখিয়েছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন উঠেছে, যে যুদ্ধে বাংলাদেশ শুরু থেকেই নিরপেক্ষ ছিল, আজ হঠাৎ কেন সেই জ্বলন্ত করে লাফ দিল ঢাকা? এটি কি কূটনীতির নতুন মাস্টার স্ট্রোক, নাকি 25 লাখ প্রবাসী শ্রমিকের ভাগ্য বাঁচাতে গিয়ে এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে পা দিল বাংলাদেশ? গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালীর ত্রুটি চেপে ধরেছে। বাধ্য হয়ে সৌদি আরব এখন তাদের তেল লোহিত সাগর ও মাত্র 30 কিলোমিটার সরু বাব আল মানদেব প্রণালী দিয়ে পাঠাচ্ছে। কিন্তু সেখানেও উৎপেতে আছে ইরানের ছায়াসঙ্গী অকুতভয় হুথি বিদ্রোহীরা। লোহিত সাগরে হুথিদের ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের বৃষ্টি ঠেকাতেই মূলত সৌদি আরব এই বহুজাতিক নৌজোট গঠন করেছে। অর্থাৎ পরোক্ষভাবে মার্কিন সৌদি ব্লকের হয়ে হুথিদের মিসাইলের সামনে এবার ঢাল হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশ নৌবাহিনীকে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই জোটে বাংলাদেশের অংশগ্রহণ কোনো স্বেচ্ছা প্রণোদিত সিদ্ধান্ত নয়, এটি মূলত এক কৌশলগত বাধ্যবাধকতা। সৌদিতে বর্তমানে 25 লাখের বেশি বাংলাদেশি প্রবাসী হাড়ভাঙা খাটুনি করে দেশের অর্থনীতি বাঁচিয়ে রেখেছেন। সাবেক সেনা কর্মকর্তা ডক্টর নাসির উদ্দিন আহমেদ অত্যন্ত রূঢ় সত্যটি তুলে ধরে বলেছেন, সৌদির এই কৌশলগত অনুরোধ প্রত্যাখ্যান করলে বাংলাদেশের ভিসা, কোটা ও শ্রম বাজারে চরম নেতিবাচক প্রভাব পড়ত। অর্থাৎ রিয়াদ এক প্রকার পরোক্ষ ব্ল্যাকমেল করেই ঢাকাকে এই সামরিক জোটে টানতে বাধ্য করেছে। সবচেয়ে হাড় হিম করা প্রশ্ন হলো, এই জোটে গিয়ে কি চিরশত্রু হিসেবে ইরানের রোষানলে পড়তে যাচ্ছে ঢাকা? নৌবাহিনীর সাবেক কর্মকর্তা JU ভুইয়া চরম সতর্কতা উচ্চারণ করে বলেছেন, আমাদের যে কোনো পদক্ষেপ ইরান মনে রাখবে। ইরান এই যুদ্ধে টিকে গেলে ভবিষ্যতে তারা বড় শক্তি হবে, যা আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এছাড়া 1990 সালের উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশি সেনাদের ব্রিটিশরা আকাশপথে সুরক্ষা দিয়েছিল, কিন্তু আজ হুথিদের হাইপারসনিক মিসাইল আর ড্রোনের হাত থেকে লোহিত সাগরে আমাদের নৌসেনাদের কে বাঁচাবে? তা নিয়ে পেন্টাগন বা রিয়াদ কোনো গ্যারান্টি দেয়নি। আজ বাংলাদেশ এক ভয়ঙ্কর দাবার বোর্ডে দাঁড়িয়ে। একদিকে নিজেদের অর্থনীতি ও প্রবাসী শ্রমিক বাঁচানোর দায়, অন্যদিকে হুথি ও ইরানের মিসাইলের ভয়। বাংলাদেশ আজ এমন এক খাদের কিনারে, যেখানে এক পা এদিক ওদিক হলেই পুরো দেশের অর্থনীতি ও কূটনীতি তাসের ঘরের মতো ধসে পড়তে পারে। হরমুজের পর লোহিত সাগরও যদি পুরোপুরি অচল হয়ে যায়, তবে বিশ্ব অর্থনীতি যেমন ধসে পড়বে, তেমনি এই সামরিক জোটে গিয়ে বাংলাদেশ নিজেদের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি চিরতরে বিসর্জন দিল কিনা, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে।